আপনি যে শহরে বেড়ে উঠেছেন, আজ থেকে 30 বছর আগে ওই শহরে যে কয়জন ডাক্তার ছিল, এখন ঠিক ওই একই শহরে তার চেয়ে বেশি সংখ্যক হাসপাতাল আছে। লোক সংখ্যা বেড়েছে কয় গুণ? 2 গুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণ, 6 গুণ, 10 গুণ। ডাক্তার তো বেড়েছে 50 গুণ। তাহলে তো রেশিও অনুযায়ী রোগ বালাই কমে যাওয়ার কথা, রোগ কেন বেড়ে যাচ্ছে? তার মানে আমরা ভুল পদ্ধতি আগাচ্ছি। এই পদ্ধতি যত আগাবে তত মানুষ ধ্বংসের দিকে এগিয়ে যাবে। আগেকার মানুষ তো ভালো থাকতো, কেননা নেচারকে তারা ইয়া করে নিয়েছিল ন্যাচারালি। এখন তো নেচার থেকে আমরা দূরে সরে গেছি। শুনে অবাক হবেন, এই যে স্বাস্থ্য খাতের এই দুর্দশা, এর সূত্রপাত কৃষিবিদদের হাতে। ইয়েস, আই রিপিট, কৃষিবিদরা আমাদের দেশটাকে ধ্বংস করছে। কৃষি যতদিন কৃষকের হাতে ছিল ততদিন পর্যন্ত ছিল নিরাপদ। যখনই কৃষিবিদের নামে ডিগ্রিধারীরা এখানে নাক গলালো, তখন থেকে ঝামেলা শুরু। এরা গবেষণাগারে নানা রকম জাত আবিষ্কার করে, যেগুলো একটা কীটনাশক আর সার ছাড়া উৎপাদন করা যায়। বাংলার মাটিতে, বাংলাদেশের মাটিতে এখন বছরে 16,000 কোটি টাকার কীটনাশক ছিটানো হয়। কত? 16,000 কোটি টাকার কীটনাশক ছিটিয়ে ফসল উৎপাদন করা হয়। সেই বিষাক্ত ফসল খেয়ে আমরা অসুস্থ হচ্ছি, ওই হাসপাতালে যাচ্ছি, ডাক্তারের কাছে যাচ্ছি, ডাক্তার আবার ঔষধ নামক ড্রাগস লিখছে, যে ড্রাগসের বাজার মূল্য 32,000 কোটি টাকা। হিসাব মিলছে? 16,000 কোটি টাকার বিষ খাইয়া